হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে সোলার এনার্জি সেক্টর টপিকটা শেষ করে ফেলেছি। আজকে আমাদের থাকছে উইন্ড এনার্জি সেক্টর, তারপর টাইডাল এনার্জি সেক্টর, বায়োগ্যাস অ্যান্ড বায়োমাস এনার্জি সেক্টর। আর মানে যদিও বায়োফুয়েলের মধ্যেই পড়ে এটা, তো একই এরই একই সঙ্গে বলবো আমরা ন্যাশনাল পলিসি অন বায়োফুয়েলস। তার মানে মেইনলি বায়োগ্যাস বা বায়োমাস এনার্জি সেক্টর নিয়েই আমরা মূলত আলোচনা করব। তার মানে এখানে আমরা তিনটে জিনিস আমরা আলোচনা করব। একটা হচ্ছে কি উইন্ড এনার্জি সেক্টর, টাইডাল এনার্জি সেক্টর আর বায়ো এনার্জি সেক্টর, ঠিক আছে, বা বায়োফুয়েল সেক্টর। প্রথমে আমরা আসি উইন্ড এনার্জি সেক্টর। এটা খুব বেশি প্রচলিত নয় ইন্ডিয়াতে, একেবারেই মানে অন্যান্য এনার্জি সেক্টরের তুলনায় খুবই কম এফিশিয়েন্ট, যেখানে এগুলো পাহাড়ি এলাকা বা হচ্ছে সমুদ্রের পাশে এইসব প্রজেক্ট রাখা হয়। তবে যেহেতু এগুলোর এফিসিয়েন্সি অনেকটা কম বলে সোলার এনার্জির সঙ্গে হাইব্রিড সেক্টর বানানোর চেষ্টা করা হয়। এবার এই উইন্ড সোলার হাইব্রিড সিস্টেমটাকে মানে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার আরও বেশি ডেভেলপ করার জন্য সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এবং সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন মিলেমিশে কাজ করছে এবং সঙ্গে সঙ্গে এগুলোকে প্রমোট করার চেষ্টা করছে। এই গেল উইন্ড এনার্জি সেক্টর। এবার আমরা আসি টাইডাল এনার্জি সেক্টর। এটা এখনও পর্যন্ত পরীক্ষা সাপেক্ষ। সমুদ্রের স্রোত থেকে কি করে ইলেকট্রিসিটি উৎপাদন করা যায় সেই নিয়ে প্রচুর বিস্তর রিসার্চ চলছে। তবে সবচেয়ে বেশি পোটেনশিয়াল ইন্ডিয়াতে আছে গালফ অফ খাম্বাত, মানে খাম্বাত উপসাগর এবং কচ্ছ উপসাগর। এই রিজিয়নে গুজরাটের প্রচুর মানে যথেষ্ট টাইডাল এনার্জিকে টাইডাল এনার্জি এক্সপ্লয়টেশন করা সম্ভব। কিছুটা লাভ হতে পারে, তবুও সেটা বিশাল কিছু অ্যামাউন্ট নয়। তো এই গেল আমাদের উইন্ড এনার্জি সেক্টর আর হচ্ছে টাইডাল এনার্জি সেক্টর। এবার আসি আমরা বায়োগ্যাস এবং বায়োমাস এনার্জি সেক্টর। ওকে, বায়োগ্যাস তো বুঝতে পারছো যে অর্গানিক ম্যানিওর থেকে, মানে মূলত অর্গানিক ম্যানিওর বলবো না, মানে ম্যানিওর থেকে কি করে, মানে ওখান থেকে গ্যাস জেনারেট করে কি করে এনার্জিতে কনভার্ট করা যায়। এই নিয়ে ন্যাশনাল বায়োগ্যাস অ্যান্ড ম্যানিওর ম্যানেজমেন্ট প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল এবং 50 লাখ বায়োগ্যাস প্লান্ট ইনস্টল করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা বায়োমাস পাওয়ার অ্যান্ড কো জেনারেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে টেকনোলজি প্রমোট করা হয়েছে এবং এখনও পর্যন্ত প্রমোট করা হচ্ছে গ্রিড সিস্টেমে পাওয়ার জেনারেশন বা সাপ্লাই চেইন মেকানিজম, এটাকে মেকানিজমের মাধ্যমে এই মানে কি প্রজেক্টকে সাকসেস করার চেষ্টা করা হচ্ছে। তবে এখান থেকেও খুব বেশি পোটেনশিয়াল ইলেকট্রিসিটি বা মানে শুধুমাত্র ইলেকট্রিসিটি বলবো না, গ্যাস এনার্জি কিন্তু কনজিউম করা সম্ভব নয়, বিরাট অ্যামাউন্টে সম্ভব নয়। এখনও পর্যন্ত পরীক্ষা সাপেক্ষ কী করে এটাকে আরও বেশি অ্যাডভান্সড মানে কি টেকনোলজিতে পরিণত করা যায় সেটা দেখা যাচ্ছে, মানে দেখার চেষ্টা করা হচ্ছে। এবার আমরা আসি আমাদের লাস্ট টপিক এই ক্লাসে, সেটা ন্যাশনাল পলিসি অন বায়োফুয়েলস 2018। 2018-তে একটা পলিসি বা স্কিম লঞ্চ করা হয় মানে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। সেটা প্রথম এই স্কিমের আন্ডারে বেসিক বায়োফুয়েলস এবং অ্যাডভান্সড বায়োফুয়েলসের একটা ক্যাটাগরাইজেশন করা হয়েছে। তারপর কি বলবো, তারপর ফান্ডিং অ্যাডভান্সড বায়োফুয়েলসের উপর কী করে ফান্ডিং করা যায়, ফান্ডে মানে কি ম্যানেজমেন্ট করা যায় সেই সিস্টেম মানে কি নিয়ে কথা বলা হয়েছে। সঙ্গে বি মোলাসেস, সুগার বিট, সুইট সারগম, তারপর স্টার্চ কন্টেনিং ম্যাটেরিয়ালস লাইক কর্নস, হ্যাঁ, কাসাভা। তো এইসব যেগুলো কিনা ড্যামেজড, তারপর এই সঙ্গে সঙ্গে ড্যামেজড ফুড গ্রেইনস, যেগুলো কিনা কনজামশনের জন্য উপযোগী নয়, যেগুলো কিনা খাওয়ার জন্য উপযুক্ত নয়, সেখান থেকে ইথানল যদি প্রোডাকশন করে সেখান থেকে এনার্জি মানে কি বলে অ্যাবজর্ব করা যায়, সেটাই দেখার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরই সব আবার এই পলিসির আন্ডারে রাখা হয়েছে কিছু নন এডিবল মানে অয়েল সিডস, যেগুলো খাওয়ার উপযুক্ত নয়। তারপর কিছুটা মানে কি
কিছু অয়েল আছে যেগুলো কিনা খাবার উপযুক্ত, কিন্তু সেটাকে ব্যবহার করার পর কিছু কিছু অয়েল ফেলে দিতে হয়, সেটাকেও রাখা যেতে পারে এনার্জি ফুয়েল, নাকি ফুয়েল হিসেবে। তারপর শর্ট জেস্টেশন ক্রপস, কিছু পরিমাণ ক্রপস আছে যেগুলো কিনা খাওয়ার উপযুক্ত নয়, কিন্তু ফুয়েল বা ইথানল ব্লেন্ড মানে ইথানল প্রস্তুতির জন্য উপযুক্ত। তো এইসব কিন্তু এই ন্যাশনাল পলিসি অন বায়োফুয়েলস 2018 এর আন্ডারে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি পড়লাম? একটা উইন্ড এনার্জি সেক্টর বললাম, যেটা কিনা এখনো পর্যন্ত পরীক্ষা সাপেক্ষ, খুব বেশি অ্যাডভান্স নয়, যেহেতু খুব একটা বেশি অ্যাডভান্স এখনো হয়নি, তো সোলার এনার্জির সঙ্গে এটাকে মার্জ করার চেষ্টা করা হচ্ছে। তারপর টাইডাল এনার্জির ক্ষেত্রে আমরা দেখলাম গুজরাটে এর পোটেনশিয়াল সবচেয়ে বেশি আছে। তারপর বায়োগ্যাস এবং মানে গ্যাস এনার্জি সেক্টরের ক্ষেত্রে ন্যাশনাল বায়োগ্যাস অ্যান্ড ম্যানিওর ম্যানেজমেন্ট প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল, যেখানে 50 লক্ষ বায়োগ্যাস প্লান্ট ইনস্টল করা হয়। বায়ো মাস পাওয়ার অ্যান্ড কো জেনারেশন প্রোগ্রামের ক্ষেত্রে এফিসিয়েন্টভাবে মাসকে ইউটিলাইজেশন যাতে মানে করা যেতে পারে, তার টেকনোলজিকে প্রমোট করার চেষ্টা করছে। ন্যাশনাল পলিসি অন বায়োফুয়েলস দেখছে যে যেসব খাবার উপযুক্ত নয়, এরকম অর্গানিক কম্পাউন্ড যেখান থেকে ইথানল প্রস্তুত করা যেতে পারে, সেই সব নিয়ে হচ্ছে কি দেখভাল করে এবং তাকে মানে কি বলবো, সাপ্লাই চেইন মেকানিজমটা ড্র করার চেষ্টা করছে। এই হচ্ছে আমাদের মানে আজকে এই হলো আমাদের হচ্ছে উইন্ড এনার্জি, টাইডাল এনার্জি এবং ফুয়েল এনার্জি সেক্টরস, যেটা কিনা আমরা আর এরই সঙ্গে এনার্জি সেক্টর আমরা শেষ করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা ট্রান্সপোর্ট সেক্টর শুরু করতে যাচ্ছি, সঙ্গে থাকো। বাই।